সাহাবী জবাব দিলেন, স্ত্রীরে উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন আছে, পিছনেও একজন আছে, নির্ঘাত পোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। স্ত্রীরে জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার সাহাবীরা বাড়ির দিকে চলে যাও, বিদায় নিয়ে চলে আসো। এমন সময় যায়েদ বিন হারেসা দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার মা আয়েশা ঘর থেকে শুনেছেন, আর আপনি আমাকে অর্ডার করেছেন, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তিনি বিদায় নিয়ে মোতার প্রান্তরে চলে গেলেন। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে গিয়ে করাঘাত করলেন আর বলতে লাগলেন, বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন, নির্ঘাত মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। ওই আমার বিবি, তোমার সঙ্গে ঘর করলাম, সংসার করলাম, আমার দ্বারা যদি তোমার কোন হক আমি নষ্ট করে থাকি, আল্লাহর হস্তে আমার প্রতি দাবি দেওয়া রেখো না, আল্লাহর হস্তে আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রী জবাব দিলেন, স্বামী আমার, আল্লাহর হাবিব আপনাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন, আমি এতটুকুই আল্লাহর কাছে দোয়া করব। স্বামীরে, আমি যখন দোয়া করব তখন তুমি আমিন বলবে। বিবি রে, আমার দিল যদি চায়, মন চায়, তাহলে আমি আমিন বলবো। জাফরের স্ত্রী 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আয় রাব্বুল আলামিন, আমার স্বামীকে আল্লাহর হাবিব মোতার প্রান্তরে সেনাপতি নির্বাচন করেছেন, আমার স্বামীকে জিহাদ শেষে গাজী বানায়া পুনরায় ফিরাইয়া দিও। আল্লাহু আকবার। সাহাবী জবাব দিলেন, স্ত্রীরে উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগে একজন আছে, পিছনেও একজন আছে, নির্ঘাত পোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। স্ত্রীরে জনমের মতো বিদায় দাও, এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বিদায় নিয়ে মোতার প্রান্তরে চলে গেলেন 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। তিনি বাড়ির দিকে গেলেন। ওই দিন ছিল সাহাবীর ফুলসজ্জার রাত, তিনি নতুন বিবাহ করেছেন। তিনি বাড়ির দিকে চলে গেলেন, দরজার মধ্যে করাঘাত করলেন। তিনি দেখতে পেলেন, আওয়াজ শুনলেন যে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। তিনি জবাব দিলেন, স্ত্রীরে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা বলতেছি, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করেছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, বিদায় দাও। তোমার সঙ্গে আমি ঘর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তোমার হক আমি আদায় করতে পারলাম না। আল্লাহর হস্তে আমার প্রতি কোনো দাবি দেওয়া রেখো না, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। স্ত্রী জবাব দিলেন যে, স্বামীরে, তোমার চেহারা আমি দেখতে পারলাম না, আমার ঘরের ভিতরে একটিবার শুধু আসো, আমি তোমার চেহারা কান দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মাঝে আমি তোমাকে স্বামী হিসাবে চিনতে পারি। যদি বলি আল্লাহু আকবার। স্বামী জবাব দিলেন, স্ত্রীরে, এই যদি হয় তোমার মনের মধ্যে ইরাদা, তোমার মনের মধ্যে বাসনা, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি যেই মহান মালিকের জন্য, আল্লাহর জন্য আমার জীবনকে বিলিয়ে দিতেছি, তিনি সেই মহান রব, তিনি মেহেরবান, তিনি রহমান। ওই আল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি মানুষের ভিড়ের মাঝে জান্নাতের ভিতরে আপনাকে আমাকে স্বামী হিসাবে তিনি পরিচয় করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এভাবে সাহাবীরা ইসলামের জন্য, জিহাদের জন্য তাদের জান মাল কোরবান করে দিয়েছেন, জীবনের একটু মায়া করলেন না। কেননা তাদের হৃদয়ের মধ্যে ছিল ঈমান বিল্লাহ, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, আল্লাহর নবীর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা তারা ছাড়তে রাজি নয়। যদি বলি সুবহানাল্লাহ।